আশা করছি ভিডিওটি দেখে সবাই বুঝেই গেছো আমরা কোথায় গেছিলাম। আমরা রবিবার দিন আমি আর আমার হাজব্যান্ড মিলে চলে গেছিলাম ইকো পার্ক ঘুরতে। তো আমরা 4 নম্বর গেট থেকে প্রবেশ করেছিলাম, যার জন্য এই 7 ওয়ান্ডারল্যান্ডটা আমাদের সবার প্রথম চোখে পড়ে। তো তার জন্য আমরা টিকিট কেটে সবার ফার্স্টে এই 7 ওয়ান্ডারল্যান্ডটা ঘুরতে চলে গেছিলাম। তো এইটা ঘুরতে ঘুরতে মোটামুটি অনেকক্ষণই সময় লাগলো। ফটো তুললাম, অনেক ভিডিও করলাম, যদিও সেরকমভাবে ভিডিও আমি করতে পারি না, তাও যতটা পেরেছি করেছি। আর এই দেখো আমি একটু মানিয়ে নিই। আর এই দেখো সেই ঝিলটি, এই ঝিলের মধ্যে তোমরা অনেক রকম বোটিং, ওয়াটার অ্যাক্টিভিটি অনেক কিছু করতে পারবে। অনেকে করছিল, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ভালোও লাগছিল দেখতে, খুবই সুন্দর। আর তুমি যেদিকেই যাবে সেদিকেই ফুলের চাষ, চারিদিকে ফুল। দেখো এখানে কত গাঁদা ফুলের গাছ লাগানো রয়েছে। চারিদিকের পরিবেশটি খুবই সুন্দর, মনোরম পরিবেশ। যে যাবে সকলেরই ভালো লাগবে, বাচ্চারা গেলেও ভালো লাগবে, বয়স্ক মানুষেরা গেলেও ভালো লাগবে। তোমরা অবশ্যই একদিন সময় করে যেও কিন্তু। আর এই দেখো আমি হাঁটতে হাঁটতে ভিডিও বানাচ্ছিলাম। আর এই যে আমি আর আমার হাজব্যান্ড, এই যে আমি একটু টুক করে আবার ভিডিও করে নিয়েছি। আর এইখানে ঝিলটি রয়েছে, ঝিলটির পাশে আমরা বসেছিলাম অনেকক্ষণ, তারপরে একটু হাঁটছিলাম ঝিলটার পাশ থেকে, তারপরে কিছু খাওয়া দাওয়া করে নিলাম। করে টোরে দেখো সূর্যটি অস্ত যাওয়ার সময় চলে এসেছে। অস্ত যাওয়ার সময় কি সুন্দর লাগছে না দেখো বন্ধুরা, জলের উপর তার যে আলোটি পড়েছে, একদম শেষ সময় অস্ত যাওয়ার, সেই সময় আমি এই ভিডিওটি তুলেছি। আর এই দেখো ইকো পার্কের ভেতরে একটি জাপানিজ মন্দির আছে, খুবই সুন্দর। তোমরা গেলে অবশ্যই সেখানে একবার ভিজিট করো। আর এখন দেখো আমরা চলে এসেছি গোলাপ বাগানে। দেখো কত রকমের গোলাপ, আর কত সুন্দর, কত ঝাঁকে ঝাঁকে গোলাপ হয়ে রয়েছে। দেখলেই মনে হচ্ছে গিয়ে সব গোলাপ তুলে নিই, কিন্তু সেটা তো সম্ভব নয়। যাই হোক, তোমরা একবার